নমস্কার সকলকে, আপনার সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন শুভ টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সরকারি চাকরি প্রার্থীদের জন্য, ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটি সুখবর এসে গেছে ইতিমধ্যেই। যারা যারা চাকরি খুঁজছেন খুবই কম যোগ্যতার মধ্যে, বিশেষ করে মাধ্যমিক পাশ করে রয়েছেন, ঠিক আছে, এবং চাকরি খুঁজছেন, তাদের জন্য বিরাট বড় সুখবর। WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের পক্ষ থেকে ক্লার্কশিপের জন্য ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে, যেটার জন্য আবেদনপত্র জমা নেওয়া কিন্তু জাস্ট শুরু হতেই চলেছে। কবে থেকে শুরু হবে সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা জানাবো। যেখানে আপনাদের রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদের দেখাবো। এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনি এগুলোর জন্য এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলি, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, বহুদিন ধরে স্বপ্ন যোগ্যতায় ভালো কোনো সরকারি চাকরি খুঁজছেন, তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। অবশেষে প্রকাশিত হয়ে গেল রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কেবল মাধ্যমিক পাস করে থাকলেই পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী, বয়স সীমা, বেতন, এছাড়া পরীক্ষার পদ্ধতি সহ বিস্তারিত সমস্ত আলোচনা থাকছে এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করবার আগে প্রত্যেকবারের মতো একটি রিকোয়েস্ট থাকছে, আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথম আপনারা চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে, আপনাদের লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা লিঙ্ক পাবেন, সেখান থেকেই প্রথম লিঙ্কটিতে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একদম নিচের দিকে আমরা রয়েছি, যেখানে আপনাদের শুরুতে আমি জানাতে চাই যে কবে থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। এখানে রয়েছে ডিসেম্বরের 8 তারিখ, আজ অলরেডি ডিসেম্বরের 6 তারিখ, আর দুদিনের পরেই থেকেই আপনারা আবেদন করতে পারবেন। তো সেই লিঙ্কটা কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখান থেকে হয়তো আপনারা নিজেরাও যদি বাড়িতে ডেস্কটপ থাকে, তবে আমি মনে করি আপনারা কোনো ক্যাফে সেন্টারে গিয়ে আবেদনটা করুন, সুবিধা হবে, ঠিক আছে। কেননা কোনো ভুলভ্রান্তি হলে কিন্তু সেটা পরবর্তীতে ঠিকঠাক হবে না। আচ্ছা, যে আবেদনের শেষ ডেট সেটা কিন্তু 29 তারিখ পর্যন্ত হাতে সময় রয়েছে, আর দুদিন পর থেকে আবেদনপত্র জমানো শুরু হবে। এবং এখানে বলা হচ্ছে হাউএভার দ্য চালান মোস্ট বি জেনারেটেড বাই। তো এখানে চালান যে আপনি পেমেন্টটা যে করবেন সেটা কত টাকা সেটা তো জানাবোই অবশ্য, সেটা কিন্তু 29 তারিখের মধ্যে আপনাদের ফুলফিলভাবে পজিটিভলি হতে হবে। আচ্ছা, এখন চলে যাচ্ছি মূল বিষয়, যে শিক্ষাগত যোগ্যতা। সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সমতুল্য কোনো বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে কম্পিউটার অপারেটিং জানতে হবে, ঠিক আছে। সেই সঙ্গে ইংরেজি ভাষার ক্ষেত্রে WPM 20 WPM অর্থাৎ 20টা ওয়ার্ড আপনাকে লিখতে হবে, ওয়ার্ড পার মিনিটে 20টা ওয়ার্ড আপনাকে লেখার স্পিডের দক্ষতা থাকতে হবে। এবং বাংলা ভাষার ক্ষেত্রে 10টি ওয়ার্ড পার মিনিট থাকছে স্পিডে টাইপ করার দক্ষতা। তো এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, কম্পিউটারে আপনাদের এইটুকু দক্ষতা তো থাকতেই হবে। বয়স সীমাটা একবার বলে দিই, ক্লার্কশিপ পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে, কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে থাকা জন্ম তারিখ হিসেবেই কিন্তু বয়স নির্ধারিত হবে। এখন বলবো স্যালারিটা, ঠিক আছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন স্যালারির বিস্তারিতটা, ঠিক আছে। একদম উপরের দিকে চলে আসবেন, এবং উপরের দিকে আসার পরে আপনাদের স্যালারিটা নিশ্চয়ই এখানে থাকবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন স্কেল অফ পে প্রথমেই রয়েছে, লেভেল 6 হিসেবে কিন্তু আপনাদের স্যালারিটা থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আপনাদের ম্যাক্সিমাম স্যালারি হবে। তো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বলে দিই, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্স লেটার। এখন ডিপার্টমেন্ট কিন্তু ভ্যাকেন্সি জানায়নি, তবে এই বিষয় নিয়ে আমি ভিডিও একবার দিয়েছিলাম। সেখানে সামথিং 5,000+ ভ্যাকেন্সি থাকবে, অর্থাৎ এটা কিন্তু আপনাদের জন্য বিশাল বড় অপরচুনিটি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীর জন্য। অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন এ টেম্পোরারি বেসিস। তো প্রথমে আপনাদের টেম্পোরারি বেসিস হলেও সেটা পার্মানেন্ট হিসেবে আপনি ভেবে চলতে পারেন। আচ্ছা, এখন আমি এজ লিমিটটা তো বলে দিলাম, তবে আপনাদের কিন্তু কী হিসেবে বয়সটা হিসাব করবেন সেটা কিন্তু এখানেই পেয়ে যাবেন, এই পেজের মধ্যে পেয়ে যাবেন, সেটা একটু দেখবেন। এবং আর কিছু থাকছে কিনা আমি একটু দেখে আপনাদের বলছি, আমি পেজটা যা স্ক্রল করছি। আচ্ছা, এখন বলছি আপনাদের অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে 110 টাকা, ঠিক আছে। তো সেখানে চার্জ কিছু কাটবে,
তো সেই বিষয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। কারণ আবেদন জানানোর সময় চাকরি প্রার্থীদের 110 টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে। তপশিলি জাতি, উপজাতি এবং শারীরিকভাবে প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের কোনো আবেদন লাগবে না। তো 110 টাকা খুব কমই অ্যামাউন্ট লাগছে, ঠিক আছে। সেখানে কিছু অ্যাডিশনাল চার্জ কাটতে পারে, ঠিক আছে, খুব বেশি চার্জ কাটবে না, 17 সামথিং 18 টাকার মতন কাটবে। আচ্ছা, তো সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং তপশিলি জাতি, উপজাতি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না, ঠিক আছে। এবং এখানে কী কী সাবজেক্ট সিলেবাসের উপর সেটা আমি বলে দিচ্ছি, সেটার জন্য আর আলাদা ভিডিও করব না, সেটা বলছি। আচ্ছা, তার আগে বলে দিই লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোড নাম্বার। আচ্ছা, তো কোড নাম্বার হিসেবে কিন্তু আপনাদের প্রিলিমিনারি এক্সামটা কোথায় কোথায় সেন্টার পড়বে। তো আমি যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি, সেখানে কিন্তু থাকবে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থাকবে, আলিপুর দেখতে পাচ্ছি, কোচবিহার, শিলিগুড়ি রয়েছে এবং কালিম্পং অ্যান্ড রয়েছে দার্জিলিং 36 নম্বর কোডে। আচ্ছা, তো এখানে রয়েছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার রয়েছে, বারাকপুর ওদিকে রয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে রয়েছে। আর এদিকে আমাদের কিন্তু জলপাইগুড়ি রয়েছে, আলিপুর, কোচবিহার, এই সমস্ত, মালদাও রয়েছে, বালুরঘাট থাকবে, বহরমপুর থাকবে। আচ্ছা, তো এখন এইগুলো সেন্টার আপনারা একটু দেখবেন, এই পিডিএফ থেকে পেয়ে যাবেন। এখন একটু নিচের দিকে আপনারা পেয়ে যাবেন আরও বেশ কিছু ইনফরমেশন। আপনাদের সরাসরি আমি সিলেবাসটা বলে দিচ্ছি, কী কী সিলেবাস থাকবে। দেখুন, ডাব্লিউপিএসসির এবারে ক্লার্কশিপে প্রিলিমসের যে সিলেবাস, সেটা কিন্তু বেসিক্যালি থাকবে 4টি বিষয়ের উপর, যেটা থাকবে জেনারেল স্টাডিজ এবং থাকবে অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। তো সেগুলোর উপর কিন্তু আলাদা আলাদা সেক্টর থাকবে। যেমন ধরে নিন, জেনারেল স্টাডিজের উপর থাকবে, আমি সেইগুলো বলে দিই আপনাকে একবার। জেনারেল স্টাডিজ প্রথম যেহেতু থাকছে, সেখানে থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল নিউজ, কারেন্ট ন্যাশনাল নিউজ কী চলছে সেগুলোর উপর ভিত্তি করে কোশ্চেন আসবে। এবং ইন্ডিয়ান কালচার, ঠিক আছে, ইন্ডিয়ান কালচারের উপর কোশ্চেন থাকবে। সায়েন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল প্রবলেমস, ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া, পলিটিক্যাল সায়েন্স, ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস, এই সমস্ত থাকবে। এবং এখানে বলে দিই ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার সমস্ত বেসিক সমস্ত কিন্তু থাকবে। এবং অ্যারিথমেটিকের মধ্যে রেশিও অ্যান্ড প্রপোর্শনস থাকবে। এবং এরকম আপনারা একটু দেখবেন, ঠিক আছে। এখানে অনেক দেখতে পাচ্ছি, কিন্তু সেই হিসেবে আপনারা, আমি একটা কাজ করব, আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে এই বিষয়টা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আপনাদের বলে দিই, ডাব্লিউবিপিএসসি যে ক্লার্কশিপ প্রিলিমস হবে, সেটা এক্সাম প্যাটার্নটা কী হবে। স্টেজ 1 আপনাদের 3 phases are in the West Bengal Public Service Commission clerkship examination: an objective test, a descriptive test, and a computer and typing test. The WBSPSC clerkship test pattern in descriptive in details below for each of those stages. আচ্ছা, এখানে আপনাদের 3টা স্টেজে জাস্ট এক্সামটা হবে, অবজেক্টিভ টাইপ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ। দ্য ফার্স্ট স্টেপে আপনাদের ফার্স্ট পার্ট যে এক্সামটা হবে, সেটা হবে দ্য রিটেন টেস্ট, অবজেক্টিভ টাইপ ইন স্টেজ 1 of the WPSC clerkship selection process. 3 section make up this stage. This stage has a total 100 মার্কস থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি মান থাকবে 1 নম্বর করে, নেগেটিভ মার্কিং থাকবে। ক্যান্ডিডেটস নলেজ অফ জেনারেল স্টাডিজ, ম্যাথ অ্যান্ড ইংলিশ ইন ট্রিটস টেস্ট অ্যাট দিস স্টেজ। আচ্ছা, পরবর্তী স্টেজ হবে কনভেনশনাল টাইপ হবে। দিস ইজ দ্য সেকেন্ড ফেজ of the WBSC clerkship recruitment selection process. Candidates will be tested on general studies topics as will Bengali, Hindu, Urdu, Nepali and Santhali at this level. এবং কম্পিউটার অ্যাবিলিটি অ্যান্ড টাইপিং টেস্টটা হবে কিন্তু থার্ড ফেজে, অর্থাৎ দুটোতে আপনারা যখন কোয়ালিফাইং করবেন সেটার উপর থাকবে। আচ্ছা, এখন আপনাদের বলে দিই যে পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু দুটো হিসেবে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে রয়েছে। জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, ইংলিশ, অবজেক্টিভ এবং কনভেনশনাল দুটো রকম ইংলিশ থাকবে। তো জেনারেল স্টাডিজে থাকবে 40 নম্বর, অ্যারিথমেটিকে থাকবে 30 নম্বর এবং ইংলিশ অবজেক্টিভ টাইপে থাকবে 30 নম্বর এবং ইংলিশ
কনভেনশনাল টাইপের থাকবে 50 নম্বর, বেঙ্গলি হিন্দু যেটা আমরা আমাদের ভাষা বাংলা সেটা হিসেবে আপনারা দেবেন, এবং হিন্দি থাকবে, উর্দু থাকবে, সেগুলো আমাদের না, ঠিক আছে। কনভেনশনাল টাইপের, সেখানে থাকবে 50 মার্কস। টোটাল পার্ট 2 হবে 60 নম্বরের এবং পার্ট 1 হবে 90 নম্বরের। টোটাল 150 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কমেন্টে জানান। আশা করি সমস্ত বিষয় আমি কভার করেছি এই ভিডিওতেই, ঠিক আছে। এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, তার রিপ্লাই আপনাদের অবশ্যই দেবো। এবং অবশ্যই কিন্তু 8 তারিখ থেকে আপনারা আবেদনপত্র জমা নেওয়া শুরু করবেন। তবে আবারও বলছি, একই ক্যান্ডিডেটসের নামে দুবার অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ঠিকঠাক দেখে বুঝে একবারই অ্যাপ্লাই করবেন। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।